আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ থেকে আসন্ন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের উদ্দেশ্যে ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের অধ্যায় 2 পাঠ 22 এবং অধ্যায় 5 পাঠ 8 আজকের বিষয়বস্তু হচ্ছে ইজমা ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুটি বিষয়কে সামনে রেখে আমি পাঠদান করব। আশা করছি তোমরা মনোযোগ সহকারে বিষয়টি শুনবার চেষ্টা করবে এবং উপলব্ধি করে সেই মোতাবেক প্রশ্নের সার্থক জবাব প্রদান করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজমা নিয়ে প্রথম কথা বলছি। ইজমা শব্দের অর্থ হলো একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা ইত্যাদি। আর পরিভাষাগত দিক থেকে ইজমা হলো শরীয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মার পুণ্যবান মুজতাহিদগণের ঐকমত্য পোষণ করা। তার মানে শরীয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মার পুণ্যবান মুজতাহিদগণের ঐকমত্য পোষণ করাকে ইজমা বলে। ইজমা কোরআন সুন্নাহ সমর্থিত হওয়া আবশ্যক। অন্যায় বা পাপ কাজে ইজমা করা হয় না এবং অন্যায় বা পাপের মাধ্যমে ইজমা বৈধতা প্রাপ্ত হয় না। ইজমা শরীয়তের তৃতীয় উৎস। যেমন মহাগ্রন্থ আল কোরআন হলো শরীয়তের প্রথম উৎস, সুন্নাহ বা হাদিস হলো শরীয়তের দ্বিতীয় উৎস, আর ইজমা হলো শরীয়তের তৃতীয় উৎস। এবং এটি হলো অকাট্য দলিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ডে, তার সময়ে সাহাবীদের ইজমার মাধ্যমে কোরআন সংকলিত হয়েছে। ঠিক তেমনিভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে 20 রাকাত তারাবির নামাজ পড়বার বিষয়টিও ইজমা দ্বারা স্বীকৃত হয়েছে। ইজমার মাধ্যমে এটি সাব্যস্ত হয়েছে। মহান আল্লাহর ঘোষণা হলো এরকম যে, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব। তার মানে তোমাদেরকে শ্রেষ্ঠতম উম্মতের মর্যাদায় উন্নীত করা হয়েছে এবং তোমরা মানবতার জন্যে সৃষ্টি হয়েছ। তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণ সাধনের জন্যে। সুতরাং এ থেকে ইঙ্গিত পাওয়া যায় যে ইজমার মাধ্যমে মানবতার কল্যাণ সাধন করার সুযোগ রয়েছে এবং এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই এই বিধানটি ইসলামী শরীয়তের অন্যতম বিধান হিসাবে বিবেচিত হয়েছে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানগণ যা ভালো মনে করে তা আল্লাহ তাআলার নিকটও ভালো। তার মানে মুসলিমদের চিন্তাভাবনা, মুসলিমদের ধ্যান ধারণা, মনোবৃত্তি, মানসিকতার মধ্যে সততা রয়েছে, ন্যায়নীতি রয়েছে, নিষ্ঠা রয়েছে। ঈমান থাকবার কারণে
তাদের মধ্যে ভালো চিন্তার উদ্রেক হয়, আর সেই চিন্তা মহান আল্লাহর কাছেও ভালো হিসাবে বিবেচিত হয়, গণ্য হয়। তাই এইসব বিষয়কে সামনে রেখে এ কথাটি বলতে কোনো দ্বিধা নেই যে এটি শরীয়তের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান। এই ব্যাপারে দ্বিমত পোষণের কোনো সুযোগ নেই। এই বিধানটি অবশ্যই আমাদের মেনে চলতে হবে এবং এটি মেনে চলার মধ্য দিয়ে আমাদের অনেক সমস্যার যথাযথ সমাধান হয়ে যাবে। তাই এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সংক্ষিপ্ত আলোচনার আলোকে আমি 4টি প্রশ্ন তৈরি করেছি এবং সেই প্রশ্ন নিয়ে আমরা সংক্ষেপে কিছু কথা বলবো। ইজমা অর্থ কী? প্রথম যে প্রশ্নটি জ্ঞানমূলক, এটা আমরা বলেছি ইজমা অর্থ একমত হওয়া বা ঐক্যবদ্ধ হওয়া বা মতৈক্য প্রতিষ্ঠা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিচ্ছিন্ন হয়ে যাওয়া ব্যক্তি দোজখে যাবে কেন? আসলে বিচ্ছিন্নতার কোনো সুযোগ ইসলামে নেই। ইসলাম বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়তার সাথে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিক্ষিপ্ত হইও না, তোমরা বিচ্ছিন্ন হইও না, শতদা বিভক্ত হইও না। এই আয়াত থেকে বোঝা যায় যে আসলে বিচ্ছিন্ন হয়ে, বিক্ষিপ্ত হয়ে, বিভক্ত হয়ে থাকবার কোনো সুযোগ ইসলামে নেই। মুসলমানদের জন্য এটি কাঙ্ক্ষিত নয়, শোভনীয় নয়, এটি বৈধ নয়। সুতরাং যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে যাবে সে ব্যক্তি আসলে শয়তানের প্ররোচনায় বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত হবে। আর শয়তানের প্ররোচনা যারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে নিজের মতো করে জীবন পরিচালনা করবে তাদের পরিণতি খুবই ভয়াবহ। তার মানে তারা দোজখে যাবে, জাহান্নামে যাবে, কঠিন শাস্তির সম্মুখীন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় যে প্রশ্নটি সেটি হলো ইজমার শিক্ষাগুলো বর্ণনা করো। আমরা ইজমা থেকে কি কি শিক্ষা পেয়ে থাকি বা পেতে পারি? এর জবাবে এইভাবে বলা যায় যে ইজমা আমাদেরকে এই শিক্ষা দেয় যে ঐক্যবদ্ধ হয়ে জীবন যাপন করা, বিচ্ছিন্ন হওয়া যাবে না, বিক্ষিপ্ত হওয়া যাবে না, শতধা বিভক্ত হওয়া যাবে না, বরং মিলেমিশে একাত্ম হয়ে ঐক্যবদ্ধ হয়ে মতৈক্য প্রতিষ্ঠা করে যাবতীয় শরীয়ত স্বীকৃত ইসলাম কর্তৃক গৃহীত কর্মকাণ্ড কার্যকলাপ সুসম্পন্ন করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হল কিয়ামত পর্যন্ত এটি চলমান থাকবে। ইজমা এমন একটি বিধান, এমন একটি বিষয়, এটি পূর্বে যেমন ছিল, অতীতে যেমন ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে। যে কোনো উদ্ভূত সমস্যার সমাধানে ইজমার ভূমিকা রয়েছে, যেটা কোরআনে সরাসরি পাওয়া যাবে না, হাদিসে সরাসরি পাওয়া যাবে না। সেগুলো কোরআন হাদিস সমর্থিত পন্থায় বিশেষজ্ঞ ব্যক্তিত্বদের মাধ্যমে, গবেষকদের মাধ্যমে, মুস্তাহিদদের মাধ্যমে এ বিষয়ের সমাধান পেশ করা হবে এবং সেটি একটি স্বীকৃত বিষয়, একটি শরীয়ত সমর্থিত বিষয়, একটি বৈধ বিষয়। তৃতীয়ত, সমস্যার সমাধান করে। যে কোনো সমস্যার সমাধান যদি কোরআন হাদিস থেকে পাওয়া না যায় বা কোরআন হাদিসে রয়েছে কিন্তু সেই কোরআন ও হাদিস থেকে বিষয়টিকে বের করে আনবার মতো যদি আমাদের সেই জ্ঞান ও বিজ্ঞান না থাকে বা সেই ধরনের মেধা মানন না থাকে, তাহলে আল্লাহ রাসূলের
নির্দেশনা মোতাবেক সকলে মিলে এই বিষয়টিকে নিয়ে তারা চিন্তা করবে এবং সে চিন্তার মাধ্যমেই একটি সমাধান বেরিয়ে আসবে, আর সেটি হলো ইজমা, আর এটি হলো একটি বৈধ ব্যবস্থা এবং এটি মেনে চলা এটি ওয়াজিব, আবশ্যিক। চতুর্থ যে বিষয়টি ছিল জীবনকে গতিশীল করে, মানে স্থবিরতা নেই ইসলামে, নীরব হয়ে যাওয়া যাবে না, নিথর হয়ে যাওয়া যাবে না, বা থমকে দাঁড়াবার কোনো সুযোগ নেই, বরং এই গতিশীল জীবনকে গতিময় করবার জন্যে ইজমার গুরুত্ব অপরিসীম, এটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। এরপর যেটি পঞ্চম, সেটি হলো শরীয়তের তৃতীয় উৎস। ইসলামী শরীয়তের 4টি উৎসের মধ্যে ইজমা হলো অন্যতম গুরুত্বপূর্ণ তৃতীয় উৎস। তাই এটিও একটি শিক্ষা যে আমরা এটাকে তৃতীয় উৎস হিসাবে মূল্যায়ন করে সেই মোতাবেক জীবন পরিচালনা করব। পঞ্চম বিষয়টি পরে যেটি ষষ্ঠ, সেটি হলো অকাট্য দলিল। ইজমা, এই দলিলটি অকাট্য, এটিও আবশ্যিক একটি দলিল। এই দলিলটিকে মূল্যায়ন করতে হবে এবং দলিল মেনে চলতে হবে। এর আলোকেই জীবন যাপন করতে হবে। যে সমস্ত সমাধান এর মাধ্যমে আসবে সেগুলোকে মনে প্রাণে মেনে নিতে হবে। সপ্তম যেটি, সেটি হলো বিচ্ছিন্নতার পরিণতি জাহান্নাম। যেহেতু বিচ্ছিন্নতা বা বিক্ষিপ্ততা বা বিভক্তি ইসলাম পছন্দ করে না, সেহেতু মিলেমিশে সংঘবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিধিবিধানগুলো মেনে চলতে হবে। যদি এমনটি করতে ব্যর্থ হয়ে যায় কেউ, তাহলে সে ব্যক্তি জাহান্নামের দিকে অগ্রসরমান হচ্ছে, এটাই প্রমাণিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই পয়েন্টগুলোকে মাথায় নেবে এবং এই বিষয়গুলোকে চিন্তার মধ্যে রেখেই তোমরা পরীক্ষায় প্রশ্নের সার্থক জবাব দেবার জন্য সচেষ্ট হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ যে প্রশ্নটি প্রয়োগমূলক প্রশ্ন, সেটি হলো ইজমার গুরুত্ব প্রয়োজনীয়তা আলোকপাত করো। এটা কেন গুরুত্বপূর্ণ, এটা কেন প্রয়োজনীয় বিষয়? এটা এই জন্য প্রয়োজনীয় বিষয় যে এটি গুরুত্বপূর্ণ এই জন্য যে এটি কোরআন নির্দেশিত একটি বিষয়, আর কোরআন হলো মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব বা গ্রন্থ। এটি মানবতাকে হেদায়েত প্রদানের জন্যে, মানবতার পথ নির্দেশনার জন্যে, দিক নির্দেশনার জন্যে এটি প্রেরিত হয়েছে। এই কারণে কোরআনে যেহেতু নির্দেশনা রয়েছে এই ব্যাপারে, এই জন্য এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। দ্বিতীয় বিষয় হলো হাদিস নির্দেশিত। কোরআনে যেমন এই ব্যাপারে নির্দেশনা রয়েছে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই বিষয়টিকে তিনি মূল্যায়ন করেছেন এবং এটি একটি আবশ্যক বিষয় বলে তিনি বিবেচনায় রেখে সেই মোতাবেক জীবন পরিচালনার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। সেজন্য এটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। তৃতীয়ত সাহাবীদের আমল। সাহাবীগণও এই ইজমার আলোকে বিভিন্ন সময় তারা ভূমিকা নিয়েছেন এবং উদ্ভূত সমস্যার সমাধান পেশ করেছেন। সেজন্য এটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়। চতুর্থ পর্যায়ে এটি শরীয়তের দলিল। ইসলামী শরীয়তের 4টি দলিলের মধ্যে অন্যতম তৃতীয় দলিল হচ্ছে ইজমা। এই জন্যে এই ইজমা একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয় বা বিধান, যাকে অবশ্যই মেনে চলতে হবে। এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহ সংশয় করার কোনো সুযোগ নেই। পঞ্চম যে বিষয়টি, সেটা হলো ইজমার উপর আমল করা ওয়াজিব। ইজমা ভিত্তিক কার্যক্রম সুসম্পন্ন করা এটা হলো ওয়াজিব, মানে এই ব্যাপারে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই।
বা বিষয়টিকে উপেক্ষা ও অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। অবশ্যই এর বিধান মেনে চলতে হবে এবং সেই মোতাবেক জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমি তোমাদের উদ্দেশ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনালক্ষ্য নিয়ে আলোকপাত করব। আমরা জানি যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খোলাফায়ে রাশিদিনের অন্যতম একজন খলিফা। তিনি হলেন ইসলামের তৃতীয় খলিফা। তার জন্ম হয়েছিল 576 খ্রিস্টাব্দে। তিনি 34 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন মেয়েকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন, রোকাইয়া এবং উম্মে কুলসুমকে। একজনের ইন্তেকালের পরে অন্যজনকে তিনি বিয়ে করেন। প্রিয় নবীজি তার কাছে তার কন্যাদের বিয়ে দেন। তাকে এতটা ভালোবাসতেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় নবীজি দুটি মেয়েকে তিনি বিয়ে করেছেন বিধায় তাকে জুন্নুরাইন বলা হয়। জুন্নুরাইন মানে হলো দুই নূরের অধিকারী। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী। তিনি 18,000 দিনার ব্যয় করে একটি কূপ তিনি ক্রয় করেন এবং সেটি মদিনাবাসীদের জন্য ওয়াকফ করে দেন। নিজ অর্থ ব্যয় করে মসজিদে নববী তিনি সম্প্রসারণ করেছেন। তাবুক যুদ্ধে তিনি 10,000 সৈন্যের ব্যয়ভার নিজে বহন করেছেন এবং 1,000 উট, 1,000 দিনার ও 60টি ঘোড়া তিনি এই যুদ্ধে শত্রুর বিরুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। জামিউল কোরআন, তিনি কোরআন সংকলনের মতো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিধায় তাকে জামিউল কোরআন বলা হয়। তখন 7 নিয়মে 7 রীতিতে কোরআন পঠিত হতো। এই কারণে যখন ইসলামী সাম্রাজ্যের পরিধি বৃদ্ধি পেল তখন 7 রকমের পড়ার কারণে বিভিন্ন রকমের ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হচ্ছিল এবং নিজেদের মধ্যে একটা বিভেদ তৈরি হচ্ছিল। এক একজন এক একভাবে পড়ছিল। বিশেষ করে যারা অনারব তাদের মধ্যেও যখন ইসলাম গ্রহণের মাত্রা বাড়তে শুরু করলো, যারা অনারব তারাও ওই কোরআন ভালোভাবে পড়তে পারছিল না, বিভিন্ন রকম হওয়ার কারণে সমস্যা হচ্ছিল। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সাথে পরামর্শ করে তিনি একটা কমিটি গঠন করেছেন এবং তারা সঠিক যেই নিয়মটি, যেটি সবচেয়ে বেশি বিশুদ্ধতম, অধিক প্রচলিত, সেটি তিনি মেনে নিয়েছেন আর বাকিগুলোকে তিনি বাকি যে নিয়মগুলো সে নিয়মগুলো তিনি টোটালি বন্ধ করে দিয়েছেন এবং ওই একটি নিয়মকে কেন্দ্র করেই কোরআন নতুন পূর্বের অবস্থায় সবচেয়ে বেশি প্রচলিত নিয়ম মোতাবেক কোরআন সংকলিত হয়েছে এবং এটি হযরত হাফসা হতে কোরআনটি সংগ্রহ করা হয়েছিল, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল। তখন সেইটিকে পুরোপুরি অনুসরণ করে সেই কপির আলোকে 7টি কপি তৈরি করে মুসলিম সাম্রাজ্যের 7টি অঞ্চলে প্রেরণ করে দেওয়া হয়। তখন থেকে আজ অবধি মাসহাফে ওসমানী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কপি আজও পৃথিবীর সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। বর্তমান বিশ্বে প্রচলিত কপিগুলো মাসহাফে ওসমানীর প্রতিলিপি, অর্থাৎ বর্তমানে যেগুলি আমরা পড়ছি, তেলাওয়াত করছি, এইগুলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই অনুলিপি তৈরি করেছিলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নিয়ে বর্তমান বিশ্বের প্রচলিত মাসহাফগুলো সেই মাসহাফেরই অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্বল্প আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা 4টি প্রশ্ন নিয়ে আলোকপাত করব। 10ম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শোনো।
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এর উত্তর হচ্ছে 576 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। অনুধাবনমূলক প্রশ্ন, তাকে গণি বলা হতো কেন? ওসমান গণি, গণি শব্দটি এটি আরবি শব্দ, গানিয়ুন মানে হলো ধনী। তিনি ছিলেন ধনশালী, বৃত্তশালী, বৃত্ত বৈভবের অধিকারী। তিনি ছিলেন অর্থশালী। তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন। ব্যবসার মাধ্যমে তিনি প্রভূত উন্নতি সাধন করতে পেরেছিলেন। অর্থ, বৃত্ত, বৈভব তিনি অর্জন করতে পেরেছিলেন। এই জন্য তাকে গণি বলা হতো। তৃতীয় বা প্রয়োগমূলক প্রশ্ন হলো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা কিভাবে অনুসরণ করব? এই প্রশ্নের জবাবে এইভাবে বলা যায় যে তিনি তার জীবনী পাঠ করলে আমরা দেখতে পাই যে তিনি ছিলেন নম্রভদ্র। অর্থাৎ আমাদেরকে নম্রতা, ভদ্রতা অবলম্বন করতে হবে, তাহলে তাকে অনুসরণ করা হবে। তিনি ছিলেন লজ্জাশীল, আমাদেরকে লজ্জাশীল হতে হবে। আমাদেরকে নির্লজ্জ হওয়া যাবে না এবং লজ্জাহীন হওয়া যাবে না। লজ্জাশীল থেকে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে পরিচালনা করব। তৃতীয়ত, উচ্চশিক্ষিত। তিনি 18-20 জন শিক্ষিত লোকদের মধ্যে অন্যতম একজন শিক্ষিত লোক তিনি ছিলেন। সুতরাং আমাদেরকেও উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে, জ্ঞান ও বিজ্ঞানে সমৃদ্ধশালী হতে হবে। তাহলে আমরা আসলে ভালো মন্দের মধ্যে তারতম্য করতে পারবো এবং ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ইতিবাচক ভূমিকা পালনে সক্ষম হব। চতুর্থ যে বিষয়টি, সেটি হলো তিনি নির্যাতিত হয়েও দিন ত্যাগ করেননি। ইসলাম গ্রহণ করেছেন বলেই তার চাচা হাকাম তাকে অত্যাচার করেছিল, নির্যাতন, নিষ্পেষণ করেছিল। এরপরেও তিনি ইসলামের এই বিধান ছেড়ে দেননি, ত্যাগ করেননি। তিনি ইসলামের সাথে ছিলেন। আমাদেরকেও ঠিক ইসলামের প্রতি এতটা ভালোবাসা পোষণ করতে হবে। ইসলামকে নিয়েই আমাদের জীবন, ইসলামকে নিয়েই আমাদের মৃত্যু। এইভাবে যদি ইসলামের ভালোবাসা আমাদের অন্তরে জাগ্রত রাখতে পারি, তাহলে আমরা হযরত ওসমানের অনুসরণ করছি এটা প্রমাণিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়া তিনি ছিলেন দানশীল, দানবীর। তিনি অকাতরে অর্থ ব্যয় করতেন গরিবের জন্য, দুঃখী জনগণের জন্যে। দুর্ভিক্ষের সময় তিনি এইভাবে অকাতরে অর্থ ব্যয় করেছেন ইসলামের জন্যে, দ্বীনের জন্যে। নবী যখনই তাকে দৃষ্টি আকর্ষণ করেছেন দানশীলতার ব্যাপারে, তখনই তিনি পর্যাপ্ত পরিমাণ দান করেছেন। ষষ্ঠ যে, মানুষের কল্যাণে তিনি সবসময় ভূমিকা রেখেছেন। মানুষের জন্য সাহায্যের হাত তিনি বাড়িয়ে দিয়েছেন। আমাদেরকেও ঠিক মানবপ্রেমিক হতে হবে এবং মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে। সপ্তম, নবী প্রেমিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার খুবই ভালোবাসা ছিল এবং তিনি 10 জন বেহেশতির মধ্যে অন্যতম একজন বেহেশতি, দুনিয়াতে যিনি বেহেশতের শুভ সংবাদ পেয়েছিলেন। এবং প্রিয় নবীজির 2টি মেয়েকে তিনি বিয়ে করে প্রিয় নবীজির আত্মীয়তার আরও সুদৃঢ় বন্ধনে আবদ্ধ হতে পেরেছিলেন প্রিয় নবীর সাথে। এভাবে আমাদেরকে নবী প্রেমিক হতে হবে, নবীর প্রতি ভালোবাসা আমাদের থাকতে হবে, নবীর দেখানো পথে আমাদের জীবন পরিচালনা করতে হবে। তাহলে আমরা হযরত ওসমানের অনুসারী বা অনুসরণ করছি এ কথাটি যথাযথ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম যে বিষয়টি সেটি হলো হিজরতকারী। তিনি যখন দেখছেন যে অত্যাচার, নির্যাতন সীমা ছাড়িয়ে যাচ্ছে, তখন তিনি তার স্ত্রীকে নিয়ে হিজরত করেছেন। প্রথমে আবিসিনিয়া, পরবর্তীতে মদিনায়। এইভাবে করে যে 8টি পয়েন্ট নিয়ে আমি কথা বললাম, তোমরা ঠিক এই পয়েন্টগুলোকে মাথায় রেখে সেই মোতাবেক প্রশ্নের জবাব লিখবার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে শেষ যে প্রশ্নটি উচ্চতর চিন্তন দক্ষতামূলক প্রশ্ন, সেটি হলো যে ইসলামের সেবায় হযরত ওসমানের অবদান মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই খেদমত করেছেন, যে ভূমিকা রেখেছেন, প্রথমত যেটি সেটি হলো মদিনাবাসীর পানির অভাব তিনি দূর করেন।
18,000 স্বর্ণ মুদ্রা দিয়ে তিনি কূপ কিনে সেই কূপ তিনি ওয়াকফ করে দিয়েছেন মদিনাবাসীদের পানীয় জলের অভাব পূরণের জন্যে। এটি একটি তার অবদান। দ্বিতীয় অবদান হলো দুর্ভিক্ষের সময় মদিনাবাসীর জন্য তিনি ত্রাণ বিতরণ করেন। মদিনাবাসীকে দুর্ভিক্ষের সময় পর্যাপ্ত ত্রাণ তিনি প্রদান করেছেন। তৃতীয় যেই অবদান বা যে খেদমত সেটা হলো তাবুক যুদ্ধে 10,000 সৈন্যের ব্যয়ভার তিনি একাই বহন করেছেন। এই ব্যয়ভার তিনি নিজে গ্রহণ করেছেন। চতুর্থ হলো যুদ্ধের জন্য 1,000 উট তিনি প্রদান করেছেন। পঞ্চম হলো 1,000 দিনার ও 60টি ঘোড়া তিনি তাবুক যুদ্ধে দান করেছেন। ষষ্ঠ হলো জামিউল কোরআন, তিনি কোরআন সংকলন করেছেন যাতে করে একই রকম নিয়ম নীতি অবলম্বন করে কোরআন সকলে পাঠ করতে পারে এবং সে কোরআন আজ অবধি সেই নিয়মে পঠিত হচ্ছে এবং সেই মাসহাফে ওসমানী তিনি যেই কপি রেখে গিয়েছেন সেটি আজ অবধি সারা বিশ্বে প্রচলিত রয়েছে। এরপর তিনি যেই ভূমিকা রেখেছেন সেটা হলো মসজিদে নববী সম্প্রসারণ করার ব্যাপারে। মসজিদে নববীকে সম্প্রসারণ করবার জন্য তিনি তার নিজের অর্থ অকাতরে বিলিয়ে দিয়েছেন। এইভাবে করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবদান রেখেছেন। এইভাবে করে আমাদেরকেও ইতিবাচক অবদান রাখতে হবে ইসলামের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য, মুসলিম উম্মার জন্য, মানবতার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বল্প পরিসরে দুটি বিষয়কে কেন্দ্র করে তোমাদের উদ্দেশ্যে যেই আলোচনা পেশ করেছি সে আলোকে 8টি সৃজনশীল প্রশ্ন আমি তুলে ধরেছি এবং সেগুলো উত্তর কিভাবে আমরা লিখব সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। বারবার শুনবে ভিডিওটি এবং বইটিও সামনে রাখবে, বইটিও অধ্যয়ন করবে, অনুশীলন করবে। দুটি বিষয়কে সামনে রেখে তুমি তোমার নিজের ভাষায় উত্তর প্রদান করবে, উত্তর লিখবে, তাহলে ভালো ফলাফল করবে ইনশাল্লাহ। আল্লাহ তোমাদের সুস্থ রাখুন, সুন্দর রাখুন। তোমাদের সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত পাঠদান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।